ফার্স্ট হচ্ছে টপিক নেবোথিয়ান সিস্ট, তারপর পড়বো কর্পাস লুটিয়াম সিস্ট, তারপরে ম্যাচিওর সিস্টিক টেরাটোমা, সিস্টিক টেরাটোমা একটা আছে এখানে, আর সেরাস আর মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা। তাহলে জাস্ট গ্রস ফিচার্স আর হিস্টোলজিক ফিচার্স কি কি হয়। এই যে এটা হচ্ছে নেবোথিয়ান সিস্ট, কি হচ্ছে ভেরিয়েবলি শেপড সিস্টিক্যালি ডাইলেটেড বিনাইন, এটা কিন্তু প্রথমে বলা যে বিনাইন এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস, মোস্ট কমন টাইপ অফ সার্ভাইকাল সিস্ট। বিনাইন সিস্টের মধ্যে মোস্ট কমন সার্ভাইকালে বেশি পাওয়া যায়। Benign finding typically incidental, not requiring treatment. Deep or large cyst may mimic malignancy. অনেক সময় ছবিতে ইমেজিং এ মনে হয় অনেক বড় বড় খাস থাকে ডিপ বলে, দেখে মনে হয় যে ম্যালিগনেন্সি হলেও হতে পারে, বাট যখনই ওটা হিস্টোতে চলে আসে তখন ক্লিয়ার হয়ে যায় যে দিস ইজ নট ম্যালিগনেন্ট অ্যাট অল। আর মোস্ট কমন সাইট হচ্ছে ট্রান্সফরমেশন জোন অফ সার্ভিক্স, এইরকম দেখতে হয়। এই যে এরকম এখানে মাল্টিপল আছে, হ্যাঁ একটা দুটো তিনটে মাল্টিপল আছে, এই যে ঠিক আছে। সাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট, সিঙ্গেল আর মাল্টিপল, ইয়েলো হোয়াইট মিউসিন ফিল্ড সিস্ট ইউজুয়ালি মেজারিং আপ টু 1.5 সেন্টিমিটার। এটা অ্যাডেনোকার্সিনোমার সময় আমরা দেখবো সাইজ ওয়াইজ ভেরিয়েশন হয়। এখানে কিন্তু রেয়ার 4 সেন্টিমিটার, ভেরি রেয়ার, অত বড় হয় না, 1.5 সেন্টিমিটার অ্যাভারেজ সাইজ। তাহলে একটা কথা মনে রাখলে নেবোথিয়ান সিস্ট হচ্ছে মোস্ট কমন বিনাইন সিস্ট, সাইট হলো ট্রান্সফরমেশন জোন, আর ইউজুয়াল সাইজ হচ্ছে 1.5 সেন্টিমিটার। এই তিনটে পয়েন্ট মনে রাখার মতো। হিস্টোপ্যাথোলজিক্যালি এটা হচ্ছে লো পাওয়ারে এরকম দেখতে লাগে। সিঙ্গেল আর মাল্টিপল ডাইলেটেড মিউসিন ফিল্ড সিস্ট lined by single layer of columnar or cuboidal cells with variable amounts of mucinous cytoplasm. ঠিক আছে, এটাকে সরিয়ে দিয়ে দেখি বলতে পারিস কিনা। কি বললাম তাহলে? মাল্টিপল mucin filled cyst with single layer of cuboidal or right, আর কি থাকবে variable amount of mucinous cytoplasm with round to oval nuclei, fine chromatin, কারণ এটা বললাম বিনাইন, ঠিক আছে। may rupture, এটা কিন্তু ইউজুয়ালি কখনো কখনো দেখা যায় যে may rupture or extravasate of the mucin into stroma and leading to reactive change. কিরকম হবে? রিঅ্যাক্টিভ চেঞ্জ কিরকম হয়? ফরেন বডি গেলে কি হয়? এইরকম দেখতে হচ্ছে মাল্টিপল পলিপস, তাই তো। এন্ডোসার্ভাইকাল পলিপ with Nebothean cyst, dilated endocervical glands with thick walled blood vessels at the base of the polyp, at the base of the polyp, এই যে পলিপের বেস অফ দ্য পলিপ, এই যে পলিপের বেস। ক্লিয়ার? এটা মিডিয়াম পাওয়ার ভিউ, এই যে সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম বললাম। মিডিয়াম পাওয়ার ভিউ অফ সিস্টিক্যালি ডাইলেটেড এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ড উইথ অ্যামরফাস ডেব্রিজ এন্ড মিউসিনাস এপিথেলিয়াম। হয়ে গেল, মেইন পয়েন্টস গুলো মনে থাকবে। নেবোথিয়ান সিস্ট শর্ট নোট আইলে লিখতে পারবি। সেকেন্ড হচ্ছে কর্পাস লিউটিয়াম সিস্ট হচ্ছে আগেরটা বলেছিলাম 1.5 সেন্টিমিটার সাইজ, এটা হচ্ছে গ্রেটার দেন 3 সেন্টিমিটার, এটা সাইজে বড়। ওভারিয়ান সিস্ট গ্রেটার দেন 3 সেন্টিমিটার ইন ডায়ামিটার, lined by luteinized granulosa and theca cells. Cyst lining composed of inner layer of luteinized granulosa cells and outer layer of theca cells. Inner layer এ হচ্ছে কোনটা? এখন থেকে মনে রাখ, হ্যাঁ, আর আউটার লেয়ারে হচ্ছে theca cells। ছবি দেখাবো, ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। Usually asymptomatic or present with menstrual irregularities, মানে অ্যামেনোরিয়া এটসেট্রা। অ্যাবডোমিনাল পেন হতে পারে, যদি অনেকটা বড় সাইজের 3 সেন্টিমিটার বা তার থেকে বড় হয় তখন প্যালপেবল অ্যাবডোমিনাল মাস। এরকম গ্রস পিকচার, এই যে দেখ ভালো করে, এবার ক্লিয়ার হবে। এইটা মনে রাখলে ডেসক্রিপশনটা মুখস্থ করতে হবে না। আমি এটাই বলতে চাই যে এত জিনিস কত মুখস্থ করবি, জাস্ট ছবিগুলো বেসিক জিনিসগুলো মনে রাখ, খাতায় লিখতে পারবি। কমন সেন্স, ইউজ কমন সেন্স। ইন্টারমিডিয়েট ম্যাগনিফিকেশন শোয়িং বাইলেয়ার্ড সিস্ট, যেটা আমরা বললাম ইনার গ্র্যানুলোসা সেলস, এই যে ইনার গ্র্যানুলোসা সেলস লোয়ার পার্ট অফ দ্য ইমেজ, আর আউটার থিকা সেলস, তাহলে বাইলেয়ার্ড। এখানে দেখ এই যে অনেক ঘন আছে এখানে, তাই তো, কনডেন্সড। এটা হচ্ছে আউটার লেয়ার অফ থিকা সেলস আর এটা হচ্ছে ইনার লেয়ার অফ গ্র্যানুলোসা সেলস, তাহলে বাইলেয়ার্ড। হায়ার ম্যাগনিফিকেশন showing granulosa cells with
abundant eosinophilic cytoplasm, abundant eosinophilic cytoplasm, and central round nuclei. আর থিকা সেলস গুলো হচ্ছে এখানে আছে, এই যে এখানে অনেক বেশি সাইটোপ্লাজম। তাহলে কোথায় হচ্ছে গ্র্যানুলোসার সেলে সাইটোপ্লাজমটা অনেক বেশি, ইওসিনোফিলিক অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম। আর এখানে হচ্ছে নিউক্লিয়াই গুলো অনেক ঘন ঘন, ছোট সাইজ আর কি ওভারঅল সেলগুলো। তাহলে কি কি হলো সাইজ 3 সেন্টিমিটারের বেশি, আর বাইলেয়ার্ড, ইনার সেলে কোনটা আউটার সেলে কোনটা, থিকা সেল আর গ্র্যানুলোসার সেল। ইনার হচ্ছে গ্র্যানুলোসা আর আউটার হচ্ছে থিকা। থিকা হচ্ছে থিক কনডেন্স, মনে রাখতে সুবিধা হবে, থিকা সেলস থিক কনডেন্স, আর আউটারে ইনারে হচ্ছে গ্র্যানুলোসা, সেখানে হচ্ছে অনেক স্পেসড নিউক্লিয়াই আর অ্যাবান্ডেন্ট ইওসিনোফিলিক সাইটোপ্লাজম। হয়ে গেল, সিম্পল এন্ড শর্ট, বেশি কোনো ঘাটানোর কিছু নেই। ম্যাচিওর সিস্টিক টেরাটোমা, পরের টপিক ম্যাচিওর সিস্টিক টেরাটোমা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে এবং অ্যান্সার শর্ট নোটের মতো রেডি করতে হবে। কি আছে, ভেরি কমন, 10 to 20% অফ mediastinal lesions, 10 to 20% of mediastinal lesions usually contains tissue derived from at least 2 out of the 3 germ cell layers. তাহলে এন্ডোডার্ম, মেসোডার্ম আর একটোডার্ম, এগুলো তো অ্যানাটমিতে পড়েছিস তো, কোনটা থেকে কি হয় সেই লিস্টগুলো। তার মধ্যে অ্যাটলিস্ট দুটো ডেরিভেটিভ এখানে থাকবে। 50% কি প্রেজেন্টিং ফিচার হয়, কাফ, ডিসনিয়া, চেস্ট পেন, কাফ, ডিসনিয়া, চেস্ট পেন। টিউমার্স অ্যাডহিয়ারিং to lung, pericardium or blood vessels are either malignant or rupture mature teratomas. Rupture কিন্তু খুব কমন এখানে, rupture mature teratomas with inflammatory reaction। যেই রাপচার হবে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হবে, ফরেন বডি রিঅ্যাকশন হবে, তাই তো। ইউজুয়ালি এজ হচ্ছে চিলড্রেন আর ইয়াং অ্যাডাল্টস, মিন এজ হচ্ছে 20 ইয়ার্স। অ্যাসোসিয়েশন কিন্তু এমসিকিউর জন্য আসে। অ্যাসোসিয়েশন ম্যাচিওর সিস্টিক টেরাটোমা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাইনফেল্টার সিনড্রোম অ্যান্ড রেয়ারলি অ্যাকিউট মায়োলোজেনাস লিউকেমিয়া। তাহলে এইখানে ক্লাইনফেল্টারটা তোরা সহজেই জানবি, কিন্তু লিউকেমিয়া হলে তোরা কনফিউজ হয়েছে, তাই 4টে লিউকেমিয়া দিয়ে অপশন দিয়ে দেবে, হুইচ লিউকেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাচিওর সিস্টিক টেরাটোমা। এইভাবে এমসিকিউ ফর্ম হয়। এবার গ্রসে এরকম দেখতে হয়, দেখ হেয়ার পাওয়া যাচ্ছে, দাঁত পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ডেরিভেটিভ ফ্রম ভেরিয়াস লেয়ার্স। ম্যাচিওর স্কোয়ামাস এপিথেলিয়াম উইথ কিউটেনিয়াস অ্যাপেন্ডেজেস, কিউটেনিয়াস অ্যাপেন্ডেজ খুব কমন, মানে হেয়ার। জিআই কলামনার এপিথেলিয়াম আর বোন, কার্টিলেজ, ফ্যাট, স্ট্রাইটেড মাসেল, যে কোনো কিছু পাওয়া যেতে পারে। অলসো কোরাইড প্লেক্সাস, হেপাটোসাইটস, প্যানক্রিয়াস, যে কোনো কিছু পাওয়া যেতে পারে। মে কন্টেন্ট ইম্যাচিওর নিউরো এপিথেলিয়াল টিস্যু। তাহলে কি হলো, 3টে পার্টের মধ্যে অ্যাটলিস্ট 2টো থেকে আমরা ডেরিভেটিভ পাবো। ইউজুয়ালি হেয়ার পাওয়া যায়, আমরা যে স্পেসিমেন দেখানো হয় ইউজুয়ালি হেয়ার তাতে থাকে আর দাঁত থাকে, যাতে চিনতে সুবিধা হয় সেরকম স্পেসিমেন দেওয়া হয়। এটা মাথায় খেয়াল রাখবে, তখন বলতে সুবিধা হবে। তার কোন সিনড্রোম অ্যাসোসিয়েটেড, ক্লাইনফিল্টার সিনড্রোম, তাহলে ক্লাইনফিল্টার সিনড্রোমে এখান থেকে ঢুকে যেতে পারে। এইভাবে কোয়েশ্চেন একদিক থেকে এদিকে যায়। তোরা যদি ইন্টেলিজেন্টলি পরীক্ষা দিতে পারিস, ইউ ক্যান অলসো ডাইভার্ট ইউর এক্সামিনার অ্যাকর্ডিং টু ইউ উইশ। তোর ধর ক্লাইনফিল্টারটা ভালো করে পড়া আছে, বারবার ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমি অবশ্য উল্টোটাই ধরবো, বুঝতে পেরে যাবো, পড়ে এসেছি। আচ্ছা, আজকে ও তার স্যারকে ফোন করা হয়নি, স্যার আসছি কি আসছে না জানিয়ে দিই। এমডি স্যার আচ্ছা। আর ওভারের দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেরাস আর মিউসিনাস। Benign, greater than 1 centimeter in size is so important। তাহলে প্রথম যখন আমরা নেবোথিয়ান সিস্ট করলাম, সাইজ হচ্ছে 1.5 সেন্টিমিটার। তারপর 3 সেন্টিমিটার কোনটা বললাম, কর্পাস লুটিয়াম সিস্ট। আর এখানে হচ্ছে লেস দ্যান 1 সেন্টিমিটার হলে তাকে বলছে কর্টিক্যাল ইনক্লুশন সিস্ট। এই কথাগুলো, টার্মগুলো মনে রাখিস। লেস দ্যান 1 সেন্টিমিটার হলে কর্টিক্যাল ইনক্লুশন সিস্ট, আর গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার ইউজুয়ালি সেরাস সিস্টের মধ্যে পাওয়া যায়। ব্রড এজ রেঞ্জ এখানে কিছু ইম্পর্টেন্ট নয়। Small uni to multilocular cyst lined by single layer or tall columnar ciliated cells. Adenofibromas and cyst adenofibromas are composed of fibrous stroma. এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, composed of fibrous stroma with glands and cyst forming a minor component। তাহলে fibrous stroma হচ্ছে এই দেখ ছবিতে, পরে দেখাচ্ছি, আগে গ্রসটা বলে দিই। cyst adenoma, cyst adenofibroma আর adenofibroма ডিফারেন্স কি? cyst adenoma, adenofibroma and শুধু adenofibroma।
সিস্ট অ্যাডেনোমাতে হচ্ছে 3 থেকে 10 সেন্টিমিটার বাট ক্যান বি আপ টু 30 সেন্টিমিটার। ওভাল টু রাউন্ড স্মুথ গ্লিসনিং সারফেস ইউজুয়ালি ওয়াটারি ক্লিয়ার টু পেল ইয়েলো সিস্ট ফ্লুইড। সিস্ট ফ্লুইড বেরোবে যখনই তোরা গ্রসে কাটবি, ভেতর থেকে ফ্লুইড বেরোবে। যখন তোরা পরে আমাদের ল্যাবে দেখতে আসবি মানে আমাদের গ্রসিং, তখন দেখতে পাবি ইউজুয়ালি ওয়াটারি ক্লিয়ার টু পেল। এখান থেকেই অনেকটা আইডিয়া করা যায়, যেই ওয়াটারি বেরোচ্ছে একরকম, মিউসিনাস যেই বেরোচ্ছে তখন একরকম, তাই তো? যেই কাটছিস ওয়ালটা, যখনই তোর একটা এক্সট্রুডেড হচ্ছে কিছু ফ্লুইড, ফ্লুইডের নেচার থেকে কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে এটা কি হতে পারে। তো রেয়ারলি প্যাপিলারি এক্সক্রিশনসেস আর সিন ইন দা আউটার সারফেস। সিস্ট অ্যাডেনোফাইব্রোমা হচ্ছে knobby papilla to form confluent areas, knobby papilla to form confluent areas। আর এখানে হচ্ছে এন্টায়ারলি সলিড, এখানে সিস্ট হচ্ছে কম। সিস্ট অ্যাডেনোমাতে তাহলে কোনটা প্রিডমিনেন্ট হলো, নামেই বলা যাচ্ছে, বল, সিস্টটা প্রিডমিনেন্ট, ঠিক আছে? আর অ্যাডেনোফাইব্রোমাতে এন্টায়ারলি সলিড, তখন সিস্ট খুব অল্প। ভেরি গুড। এরকম দেখতে ছবিটা খুব একটা ভালো না, আমি তাড়াহুড়োতে ভালো ছবি পাইনি। আচ্ছা, হিস্টোতে এইরকম দেখতে হয়। সিস্টিক স্পেসেস, এই যে সিস্টিক স্পেসেস লাইন বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম ইন ফাইব্রাস স্ট্রোমা, এই যে লাইনিং গুলো, এইগুলো যখন আরো হায়ার এতে দেখবি, ম্যাগনিফিকেশনে দেখবি, তো আরো ক্লিয়ার হবে। তাহলে সেরাস হয়ে গেল। সেরাসে কিরকম ফ্লুইড এক্সট্রুডেড হচ্ছে? ওয়াটারি, হ্যাঁ একদম। আর এখানে হচ্ছে, এখানেও সিস্ট অ্যাডেনোমা অ্যাডেনোফাইব্রোমা মিউসিনাস। মিউসিনাসে ইউজুয়ালি ইউনিল্যাটারাল, মিউসিনাস কিন্তু ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। সেই জন্য বাইল্যাটারাল হলে সেটা কিন্তু আমাদের যেটা বলে পোস্টার বা পেপারের টপিক হয়ে যায়, কারণ ওটা আনইউজুয়াল, তাই তো? Usually unilateral and composed of variable amounts of cysts and glands, variable amount of cysts and glands lined by gastrointestinal or Mullerian type mucinous epithelium and variably cellular stroma. Variably cellular stroma. আগের স্ট্রোমাটা কি ছিল? ফাইব্রাস স্ট্রোমা। ফাইব্রাস স্ট্রোমা হলো সেরাস সিস্ট অ্যাডেনোমা। আর এখানে হচ্ছে variably cellular stroma mucinous cyst adenoma may be associated with mature teratoma or Brainerd tumor. Excellent prognosis which are rare with rare recurrences associated with cystectomy, খুব রেয়ারলি রিকার করে। এই যে ইউনিল্যাটারাল বললাম 95% হচ্ছে ইউনিল্যাটারাল। তাহলে এইটা আমার সময় কোয়েশ্চেন ছিল কত পার্সেন্ট বাইল্যাটারাল হয়, 1 2 4 5 এরকম চারটে অপশন ছিল। এটা আমি নিট পিজির কথা বলছি। সিস্ট অ্যাডেনোমা আর অ্যাডেনোফাইব্রোমা এখানেও তাই, ইউনি অর মাল্টিলকুলার সিস্ট উইথ ভেরিয়েবল সাইজ স্মুথ ওয়াল, এখানে স্মুথ ওয়াল লকিউলস পাওয়া যায়, filled with এটা ইম্পর্টেন্ট, filled with dense viscous sticky gelatinous material। তাহলে আগেরটা ছিল ওয়াটারি, এটা হচ্ছে viscous sticky gelatinous material। নো সলিড এরিয়াস, নো প্যাপিলারি এক্সক্রিসেন্স, ওখানে কিন্তু প্যাপিলারি এক্সক্রিসেন্স ছিল, তাই তো? মিন সাইজ এখানেও 10 সেন্টিমিটার, কিন্তু এখানে 30 সাধারণত ছাড়ায় না, যেটা সেরাসে ছাড়ালেও ছাড়াতে পারে। অ্যাডেনোফাইব্রোমা অত ইম্পর্টেন্ট নয়। এইরকম দেখতে হয়, এই দেখ এইরকম দেবে, ইউজুয়ালি এরকম দেবে না, এইরকম দেবে। কি করে বুঝতে পারছিস? দেখে বুঝতে পারছিস একটা আইডিয়া? এই যে এই এরিয়াগুলো দেখ, এই যে সিস্টিক স্পেসেস গুলো ফাঁকা 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 ফাঁকা, মিউসিন গুলো কেন এখানে দেখা যাচ্ছে না? কেন মিউসিন গুলো ওয়াশ আউট হয়ে যায়, তাই তো? এরকম দেখতে হয়। মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা হলে ইউনি অর মাল্টিলকুলার সিস্ট, যেমন দেখালাম আউটার ছিল মাল্টিলকুলার সিস্ট, composed of multiple cysts and glands lined by single layer of bland mucinous epithelium, single layer of bland mucinous epithelium। আর অ্যাডেনোফাইব্রোমা হলে স্ট্রোমা হচ্ছে ফাইব্রোম্যাটাস হবে, স্ট্রোমা হচ্ছে ফাইব্রোম্যাটাস হবে, ভেরিয়েবলি সেলুলার। হয়ে গেল। জেনারেল ফিচার্স, এইটা ইম্পর্টেন্ট। জেনারেল ফিচার্সে কি আছে? সিম্পল নন স্ট্র্যাটিফাইড মিউসিনাস এপিথেলিয়াম resembling Mullerian intestinal or gastric foveolar type epithelium। এই লাইনটা কিন্তু আমি লেখায় চাইব। সিম্পল নন স্ট্র্যাটিফাইড মিউসিনাস এপিথেলিয়াম resembling কি? Mullerian intestinal or gastric foveolar epithelium। Greater than 80% are intestinal type containing goblet cells। তাহলে ইন্টেস্টিনাল টাইপ এপিথেলিয়াম সব থেকে বেশি থাকে মিউসিনাস সিস্ট অ্যাডেনোমাতে, ঠিক আছে? এপিথেলিয়াম মেবি আনডিউলি এত ইম্পর্টেন্ট নয়। আর ভেরিয়েবল অ্যামাউন্টস অফ মিউসিনাস সাইটোপ্লাজম, এটা কমন সেন্স। স্মল বেজালি লোকেটেড নিউক্লিয়াই, স্মল বেজালি লোকেটেড নিউক্লিয়াই। বেজালি লোকেটেড কেন? মিউসিন ইজ পুশিং দ্য নিউক্লিয়াস টুয়ার্ডস পেরিফেরি, তাই তো?
অ্যাবসেন্ট আর মিনিমাল মাইটোটিক অ্যাক্টিভিটি, কারণ যেহেতু বললাম ভেরি এক্সেলেন্ট প্রগনোসিস, তাই এগুলো খুব মানে রেয়ার, মানে মাইটোটিক অ্যাক্টিভিটি বা অ্যাপোপ্টোটিক বডি খুব রেয়ার। আর স্পিকুলেটেড ক্যালসিফিকেশন কিন্তু দেখা যায়, মিউসিনাসে ক্যালসিফিকেশন দেখা যায়। তাহলে রিভিশন, এই যে মাল্টিলকুলেটেড সিস্ট, ইউনিল্যাটারাল, এটা মনে রাখতে ভেরি ইম্পর্টেন্ট, 95% ইউনিল্যাটারাল। আর কোনো পয়েন্ট যেটা জিজ্ঞাসা আছে? মেবি অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাসোসিয়েশন গুলো কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। এখানে ম্যাচিওর টেরাটোমা আর ব্রেনার্স টিউমার, ওখানে কি বলছিলেন? ক্লাইনফেল্টার সিনড্রোম আর অ্যাকিউট মাইলোজেনাস লিউকেমিয়া। এখানে মিউসিনাস সিটিনোমা অ্যাসোসিয়েটেড উইথ ম্যাচিওর টেরাটোমা আর ব্রেনার্স টিউমার, এটা লিখে রাখ, ম্যাচিওর টেরাটোমা আর ব্রেনার্স টিউমার। হিস্টোপ্যাথোলজি মনে থাকবে এরকম স্লাইড, এটা আমাদের এখানের জন্য লাগবে না, কিন্তু ভবিষ্যতে নিট পিজিতে বা আইএনআইসিটিতে এরকম দিয়ে দেবে, ঠিক আছে? একটা হিস্ট্রি দেবে, একটা এজ দেবে, একটা তোকে কায়দা করে বলবে যে একটা ওভারিয়ান নিওপ্লাজম অন এক্সট্রুডেশন, হোয়াইটিশ ফ্লুইড এক্সট্রুডেড, দিস ইজ দ্য ফিচার, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ঠিক আছে? তো আমাদের নিট পিজির জন্য তৈরি হতে হবে, শুধু এই মানে এমবিটাই তো শেষ কথা নয়। সিস্ট অ্যাডেনোমা অ্যাডেনোফাইব্রোমার ডিফারেন্স বুঝে গেছি, যেটাতে সিস্ট বেশি থাকে সেটা সিস্ট অ্যাডেনোমা, অ্যাডেনোফাইব্রোমাতে সলিড কম্পোনেন্ট বেশি হয়। সাইজগুলো মনে আছে, লেস দ্যান 1 হলে কর্টিক্যাল ইনক্লুশন, গ্রেটার দ্যান 1 হলে হচ্ছে সেরা সিস্ট অ্যাডেনোমা। 1.5 বললাম একটা, আর একটা বললাম 3 বা তারও বেশি। সব থেকে বেশি কিসে হতে পারে? সেরাসে কিন্তু 30 সেন্টিমিটার বা তার বেশিও দেখা যায়। এই হেয়ার দেখলেই বুঝতে পারবে যে এইটাই ইউজুয়ালি দেওয়া হবে পরীক্ষায়, দেখলেই বুঝতে পেরে যাবে এখান থেকে। তখন তোকে কিন্তু অ্যানাটমিও জিজ্ঞাসা করতে পারে যে এই যে তিনটে কোনখান থেকে কি হয়, কয়টা নাম বলো, কোথা থেকে কি কি আসছে, বোঝাতে পারলাম ব্যাপারটা? এই যে জার্ম সেল লেয়ার থেকে এন্ডোডার্মাল ডেরিভেটিভস এর কয়টা নাম বলো, এক্টোডার্মাল ডেরিভেটিভস কয়টা নাম বলো। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টার ফর ক্লিনিক্যাল কোয়েশ্চেন। যদি একটা লং কোয়েশ্চেন আছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, তাহলে পেশেন্ট প্রেজেন্টস উইথ mediastinal lesion and calf dyspnea and chest pain, এজ দেবে 20 ইয়ার্স। এবার ক্লাইনফেল্টার সিনড্রোম কথাটা বলে দেবে না, ওটা কোনো দুটো ইম্পর্টেন্ট ফিচার দিতে অ্যাসোসিয়েটেড উইথ এই, হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস, এটা মনে থাকবে। এটা আশা করি আর ভুলবি না। বাইরের লেয়ার এই যে, আউটার লেয়ার থিকা সেলস, ইনার লেয়ার অফ গ্র্যানুলোসার সেলস। সুন্দর রিভিশন হয়ে গেল, আর কিছু নেই সেরকম। সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম এটা দেখালাম, এই যে সুন্দর আছে। আচ্ছা এইটা দেখে নে, এই তো আরো পেয়েছি, এই যে লাইনিং এপিথেলিয়াল সেলস ল্যাক সাইটোলজিক অ্যাটিপিয়া আর মাইটোটিক অ্যাক্টিভিটি। দেখ সিম্পল, দেখ কোনো অ্যাটিপিয়া নেই, একটা লাইনে আছে। এই যে এটাকে কি বলে? এটাকে কি বলে? নিউক্লিয়াস গুলো একটা লাইনে আছে, এটাকে কি বলে? পোলারিটি। লস অফ পোলারিটি হলে সেটা হচ্ছে খারাপ। তখন কি হয়? একটা নিউক্লিয়াস এখানে, একটা নিউক্লিয়াস উপরে, একটা নিউক্লিয়াস এখানে, একটা নিউক্লিয়াস উপরে, আগে পরে হয়ে যায়, লাইনটা নষ্ট হয়ে যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট সাইন অফ a tumor being benign or malignant. Mucinous adenofibroma composed of variably sized shaped cyst, এই যে একটা বড় সিস্ট, একটা ছোট সিস্ট, এই যে ফাইব্রোমেটাস্ট্রোমা, দেখ ফাইব্রাস, দেখ দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই যে ফাইব্রোমেটাস্ট্রোমা, এইগুলো পরে আইএনআইসিটি তে নিট পিজিতে খুব কাজে আসবে, এই স্লাইডগুলো মনে রাখবি। ভেরিয়েবল সাইজ, এই যে ভেরিয়েবল সাইজের সিস্ট, সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম বা ফাইব্রাস স্ট্রোমা, ঠিক আছে?